We are heading on a special baby moon getaway, just me, Mayuri and our furry companion Bongo. Our destination is a peaceful, pet-friendly spot near Bangalore, perfect for relaxation and light travel. Let's explore this beautiful journey together, making memories before the little one arrives. বং ভব ঘুরে রয়েছি রতিকাল্লু রিসর্ট সকলেশপুরাতে। শুধু আমরাই ঘুরছি না, ঘুরছো তোমরাও। 9th জানুয়ারি 10th জানুয়ারি এই দুদিন আমরা থাকবো এখানে সকলেশপুর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে রতিকাল্লু রিসর্টে। রতিকাল্লু হলো একটা পাহাড়ের নাম, আর সেই পাহাড়ের নাম অনুসারেই এই জায়গাটা হয়েছে রতিকাল্লু রিসর্ট। দারুণ সুন্দর একটা রিসর্ট, ছবি দেখেছি, ইউটিউব ভিডিও দেখেছি। আজ কিন্তু থাকছি আমরা এখানে, ঘুরে বেড়াবো, দেখাবো এই রিসর্টের ভেতরে সমস্ত কিছু। চারদিকে কিন্তু পুরো ঘন একটা জঙ্গল জঙ্গল একটা ব্যাপার, দারুণ সুন্দর অফবিট। দু একটা ঘর রয়েছে, তবে এগুলো কিন্তু কোনো হোটেল টাইপের কিছু নয়, নিজেদের এখানকার লোকাল ইনহ্যাবিটেন্টস যারা রয়েছে, এক দুটো ঘর রয়েছে তারা এখানে রয়েছে। সব মিলে কিন্তু খুব সুন্দর। এই রাস্তাটা এরকম টাইপের রাস্তা রয়েছে, খানিকটা 700 মিটার হবে, তারপর থেকে কিন্তু পাকা রাস্তা, ন্যারো রাস্তা। After a 5-hour drive with a few short stops, we reached Rutikallu Resort around 2 p.m. Our stay is in a stunning glass-walled treehouse, spacious and perfect for Bongo to enjoy the views. We enjoyed a delicious lunch, spent the rest of the day relaxing peacefully amidst the nature. Dinner was served around 8 p.m. at a cozy spot, a short walk from our secluded treehouse. After the meal, we headed back and drifted into a peaceful sleep, excited to explore more the next day. I wished for a morning where Bongo could enjoy a lovely view while Mayuri relaxed and soaked in the calm. This baby moon was all about comfort, peace and making it special for us.
সকাল 8টা বাজে। 10th জানুয়ারি 2025-এর এই হলো আমাদের প্রথম ট্যুর। রতিকাল্লু হচ্ছে একটা পাহাড়ের নাম। এখান থেকে প্রায় 14-15 কিলোমিটার ট্রেক করে ওই পাহাড়টায় অনেকে কিন্তু যায়। আমাদের এইবারের ট্রিপে কোনো রকম সাইট সিন নেই। আমরা বিগত পর্বে অলরেডি সকলেশপুরা সাইট সিন দেখিয়েছি। গত বছর ইভেনচুয়ালি আমরা ঠিক এই দিনেই এসেছিলাম সকলেশপুরায়, তখন কিন্তু ঘুরে বেরিয়েছি। এখানে 2 রাত কাটাবো। আর এবার কিন্তু সাথে এসছে বঙ্গ। ওই জানলায় বঙ্গ বসে কিন্তু পাখি দেখে বেড়াচ্ছে সকাল থেকেই। বঙ্গ কিন্তু দারুণ হ্যাপি। মানে জার্নিতে কিন্তু শুরুর দিকে প্রথম 1 ঘন্টা একটু স্ট্রেস ছিল, তারপরে আমরা ওকে ওর বাস্কেটে নিই, তারপরে কিন্তু একবারও মিউ মাও কিচ্ছু করেনি, একদম ডাইরেক্ট এসছে। আমরা অনেকবার থেমে থেমে এসেছি। আর আসার পরে প্রথমে আমরা ঠিক বুঝতে পারছিলাম না ও হ্যাপি নাকি ও একটু স্ট্রেসড, কিন্তু পরে বুঝলাম ও এত কিছু পেয়েছে, এত পাখি, এত মানে ছোট ছোট ইনসেক্টস, এত সবুজ, ও কিন্তু বিভৎস রকমের এক্সাইটেড, সেই জন্য ঘুমোতেই পাচ্ছে না। তো সব মিলে কিন্তু বঙ্গ খুব ভালো রয়েছে। রাতে ঘুমিয়েছে, সারা দিনে ও নর্মালি যেরকম ঘুমায় সেটা কিন্তু বঙ্গ একদম ঘুমোয়নি। তো সব মিলে বঙ্গ ভালো থাকলে আমরাও ভালো। তো সবাই কিন্তু আমরা বেশ ভালোই সময় কাটাচ্ছি। রতিকাল্লু রিসোর্টে বিভিন্ন রকমের কটেজ রয়েছে। এখানে 60 জনের অ্যাকোমোডেশন কিন্তু এরা একবারে প্রোভাইড করতে পারে। রিসোর্টটা ঘুরে দেখতে কিন্তু অনেকটা সময় লাগে। আমি একটু এই ওয়াচ টাওয়ারটা উঠছি। ভদ্রলোক এটা বানিয়েছে রিসোর্টটা, তার কিন্তু খুব রুচি পছন্দ রয়েছে, তার তারিফ করতেই হয়। এই একটা পুরনো গাছের গুঁড়ি, এটাকে কি সুন্দর ইউজ করে একটা সুন্দর ওয়াচ টাওয়ারের মতো বানিয়েছে। এখানে কিন্তু রিইউজ করা জিনিস প্রচুর রয়েছে। এই পেছন দিকটায় রয়েছে ডাইনিং হলটা, পাশে কিন্তু ছোট ছোট বিভিন্ন রকম নাট্টি স্টাইলে কটেজ রয়েছে। এটাও একটা কিন্তু বেশ ভালো দেখতে এই কটেজটা। আমার পেছনেও রয়েছে। ওই দূরে কিন্তু স্টাফেরা সম্ভবত থাকে, আমি দেখেছি স্টাফদের রাত্রিবেলা ওখানে যেতে, সম্ভবত ওখানে স্টাফরা থাকে। সামনে বিশাল ফাঁকা মাঠ, ক্রিকেট খেলতে পারবেন, ফুটবল খেলতে পারবেন, বাচ্চারা লুটোপুটি করতে পারবে। বঙ্গ এখানে আসার জন্য মানে একদম ব্যস্ত হয়ে রয়েছে। এই যে পাশে এখানে একটা পুকুর বা লেকের মতো রয়েছে, এখানে কিন্তু কোরাকল রাইড হয়। আর এই পাশ দিয়ে ওই রিভার বডিটা, একটা ছোট্ট স্ট্রিম চলে গেছে, এখানে সুইং রয়েছে, রিভারের ওপর দিয়ে সুইং হবে, মানে একটা বালি বালি ভাইবস। সব মিলে কিন্তু দারুণ অ্যারেঞ্জমেন্ট। পাশে একটা ছোটোদের সুইমিং পুল রয়েছে, এখানে সেই ভলি, ওয়াটার ভলি, সব মিলে কিন্তু অনেক অ্যাক্টিভিটিস রয়েছে। আর এইগুলো কিন্তু আমরা এসছি উইকডেজে, যার জন্য লোকজন নেই। আজকে কিছু লোক আসবে, গতকাল কেউ ছিল না। আর 3500 হচ্ছে প্যাকেজ, পার পারসন 3500। এর মধ্যে কিন্তু এর সমস্ত কিছু ইনক্লুডেড রয়েছে। জার্মান শেপার্ড রয়েছে।
দুর্দান্ত সাইজ, খুব অতিথি পরায়ণ। যদিও আমরা খুব একটা বন্ধুত্ব করছি না, সাথে বঙ্গ আছে বলে। এই তিনজন রয়েছে এখানে, কিন্তু এরাই হলো এই রিসোর্টটাকে দেখে রাখছে। দারুণ অতিথি পরায়ণ। ওটা চারদিকটা কিন্তু ঘুরে বেড়াতে বেশ ভালো লাগছে। সবুজে সবুজ, সুন্দর গোছানো, দারুণ সুন্দর। আসতে হলে সে অর্থে কোনো সিজন বলে সেরকম কোনো ব্যাপার নেই। গরমের সময় হয়তো একটু গরম লাগতে পারে, যেরকম মনে হচ্ছে আমার। এছাড়া বর্ষার সময় এলে বেশ ভালো লাগবে। বর্ষায় কিন্তু এই ওয়েস্টার্ন ঘাটের কিন্তু একটা আলাদা বিউটি রয়েছে। তাছাড়া নর্মাল শীতে তো ভালো লাগবেই। সব মিলে এখানে এসে, কারণ সাইট সিন করার জন্য সকলেশপুরে যে প্রচুর কিছু রয়েছে তা কিন্তু নয়, যার জন্য এখানে এত কিছু অ্যাক্টিভিটিস রয়েছে, এসব নিয়ে রিসর্টের ভেতরে থাকাই কিন্তু ভালো। আর রিসর্টের খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো। এই বাঁদিকে এই স্ট্রিমটা রয়েছে, এই যে স্ট্রিমটা, এখান থেকে কিছু একটা অ্যাক্টিভিটি হয়। এখানেও আবার একটা কিছু আছে। আচ্ছা, এইসব ব্যাপার রয়েছে। বেসিক্যালি যাবতীয় এসব অ্যাক্টিভিটি করার জন্য একটা গ্রুপ দরকার। একা একা কি আর এসব ভালো লাগে? যার জন্য আমি একটা কিছুও করব না, এই হেঁটে হেঁটে ঘুরে বেড়াবো, দেখে বেড়াবো। কেউ যদি করে তাদেরটা দেখবো, পরে তাদের ভিডিও না তুলবো। এই ব্রিজটা কিন্তু বেশ সুন্দর। এই স্ট্রিমটাকে ক্রস করলাম, এবার এই সাইডে এই ব্যবস্থা রয়েছে। বাহ! ন্যাচারাল সুইমিং পুল, লাইফ জ্যাকেট কম্পালসারি, ডেপথ 3 feet to 5 feet, উইদাউট গাইড ডোন্ট গেট ইন। এটা হচ্ছে একটা ন্যাচারাল সুইমিং পুল। কি স্পেশালিটি বলুন তো, এই 60 ক্যাপাসিটি হলেও কনজেস্টেড লাগবে না, মানে আপনার প্রাইভেসি হ্যাম্পার হবে না। অনেক গ্রুপ থাকলেও কিন্তু আপনি আপনার মতো করে আনন্দ করতে পারবেন। তার কারণ হচ্ছে প্রত্যেকটা ঘর কিন্তু খানিকটা দূরে দূরে। এই যে তিনটে, মনে করুন আপনারা একটা গ্রুপে এলেন, এই তিনটে ঘরে যদি থাকেন তাহলে কিন্তু একদম কমপ্লিটলি আইসোলেটেড থাকবেন, কারণ মাঝে একটা স্ট্রিম, ওই পারে বাকি ঘরগুলো। আমরা যেখানে রয়েছি মাঝে রয়েছে ওই বিশাল পুকুরটা, তার মাঝখানে কিন্তু কিছু নেই, ফাঁকা মাঠ আর পুকুর। তারপরে আবার এখানে কিছু ঘর রয়েছে, তো যার কারণে সবটা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যার জন্য অনেক লোক একবারে এলে পরেও কিন্তু কোনো ঘিঞ্জি বা ক্রাউডেড মনে হবে না। রিভার স্টিমে দোলনা, ময়ূরীর নেহাত এখন দোলনায় সুইং করার উপায় নেই, তা নইলে কিন্তু এটা দারুণ আসতো ছবি, দারুণ ছবি তুলতে পারতাম, দারুণ রিলও বানাতে পারতাম এখানটায়। দারুণ সুন্দর কিন্তু লোকেশনটা দেখুন। অনেকটা হাঁটা হয়ে গেল আমার এই সকালবেলায় রিসর্ট ঘুরতে ঘুরতে। এবার একটু বঙ্গর জন্য ডিম নিতে হবে।
ডিমটা কিন্তু এখনো খাওয়া হয়নি বঙ্গর। সকালবেলায় একটা ডিম খায়, ডিমের কুসুম, সেটা এবার নিতে হবে। ভাইয়া ও আন্ডা হো গিয়া। ওই যে আমাদের স্টে, সামনে এই পুরো পুকুরটা, লেক বলতে ইচ্ছে করছে না, পুকুরই ভালো। তার পাড়ে কিন্তু ওই ট্রি হাউসের মতো একটু ওপরে করে আমাদের ঘর, বেশ জায়গা রয়েছে, দারুণ সুন্দর। আমি যখন এদের এই লোকেশনটা পাই, এই রিসোর্টের লোকেশনটা পাই, এদের আমি প্রপার্টিস রুমগুলো দেখছিলাম, তখনই কিন্তু আমি ঠিক করি যদি এখানে আসি তবে ওখানেই থাকবো। দারুণ অভিজ্ঞতা, খটখট আওয়াজ হয় যখন হাঁটছি ওপর দিয়ে। এই রুমটা কিন্তু চারদিক ধরে একটা ছোট্ট বারান্দার মতো রয়েছে, আর বারান্দা থেকে নিচে তাকালেই কিন্তু এই পুকুরের জল দেখা যায়। আর দারুণ সুন্দর, মনে হচ্ছে পুকুরে ভাসছি, দারুণ সুন্দর। কিন্তু এই দেখুন, শান্ত নিরিবিলিতে যদি আপনি একটা রাত বা দুটো রাত কাটাতে চান তাহলে আপনি চলে আসুন এই রতিকল্লু রিসোর্টে। সকলেশপুরা কিন্তু বরাবরই আমার একটা পছন্দের জায়গা। তার কারণ হচ্ছে খুব বেশি জার্নি হয় না ব্যাঙ্গালোর থেকে, খুব বেশি ঘাট রোডও নেই, কফি বাগান দেখা যায়, একটা নিরিবিলিতে থাকা যায়, লোকজনের ঘিঞ্জি কম, আর বেশ ভালো ভালো কিন্তু রিসোর্টও রয়েছে, আর যেগুলোতে খুব ইজিলি বুকিংও পাওয়া যায়। এই সব কারণের জন্যই কিন্তু আমি একাধিকবার সকলেশপুরে এসেছি। কখনো মনে হলে একটু যদি একটা ব্রেক নেওয়ার দরকার তাহলে কিন্তু সকলেশপুরে ড্রাইভ করে চলে আসি। এটা কিন্তু আমার কাছে অন্যতম একটা মানে কর্ণাটকের ফেভারিট জায়গা। আর এই রিসোর্টটা কিন্তু প্রতিবারই নতুন নতুন রিসোর্টে থাকা হয়, আর এই রিসোর্টটা কিন্তু বেশ ভালো লাগলো। এখন অবধি কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ইন সকলেশপুরা। দেখুন সামনে কত পাখি, বঙ্গ এসব দেখে পুরো একেবারে মানে আমাকে খালি বাইরে নিয়ে চলো এরকম একটা ব্যাপার। দেখুন দেখুন খালি অবস্থাটা, মাই গড, কত পাখি, পুরো বকগুলো চলে এসছে। কালকে এখানে কিন্তু বিকেল দিক করে কচ্ছপও দেখতে পেয়েছি, এই জলে রয়েছে। ইনফ্যাক্ট সাপের খোলসও দেখতে পেয়েছি, তার মানে সেটাও রয়েছে। এই হলো আমাদের রুম, আর ওই তলায় রয়েছে বয়লার, মানে জল গরম হচ্ছে। খুব একটা গরম জল আমরা পাইনি, বাট ঠিক আছে, একটু ঠান্ডার ভাবটা কেটে যায়। ওই যে বয়লার, নিচে এই খড়িগুলো রয়েছে, কাঠগুলো রয়েছে। রুমে দেখি এবার বঙ্গ কি করছে। বঙ্গ কিন্তু রুমে আছে, ওই যে বেটু, এই বাক্সের ভেতরে রয়েছে। এই বারান্দায় বসে চায়ে চুমুক, আহা, ঘন্টার পর ঘন্টা কিন্তু কাটানো যায় এখানে। While planning a baby moon, ensuring safety and comfort is key. Shakleshpur and this resort made the perfect choice from Bangalore.
আমি ভেবেছিলাম হয়তো এই অ্যাক্টিভিটি কোনোটাই করা হবে না, ময়ূরীর পক্ষে সেসব সম্ভব নয়, কিন্তু এই স্ট্রিমটা, ওয়াটার স্ট্রিমটার ওপরে এই সুইংটা দেখে, এই দোলনাটা দেখে ময়ূরী আর রেস্ট্রিক্ট করতে পারিনি। এই তো ফটো সেশন হয়ে গেল, দুর্দান্ত ফটো এসছে, সব দারুণ। আমি তো একদম খুশি। আমি প্রথমে দেখেই বুঝেছিলাম এখানে দারুণ ছবি আসবে, কিন্তু যাই হোক নিজেকে জাস্ট একটু ম্যানেজ করে নিয়েছিলাম যে এবার না, অন্য সময় এলে ছবি তুলবো। কিন্তু যাই হোক ময়ূরী যতটা উৎসাহী হবে ছবি তোলার জন্য, আমি কিন্তু নাই করছিলাম। ছবি তোলা হলো, একদম সব ঠিক আছে, কোনো রকম কোনো চাপ নেই, সুন্দর আমরা ছবি তুলেছি। This baby moon gave us cherished memories of calm connection and joy before stepping into parenthood. On our next adventure, our little Bhavagure will be joining us to make it even more special. Stay tuned. Thank you.